আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এমন হেয়ার ফলের সমস্যা আছে? আর সেখান থেকে মুক্তি পেয়ে তোমরা যদি আমার মতো এমন সুন্দর ঝলমলে আর হেলদি চুল পেতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্যই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে নিয়েই রাতে আমি যে বিনুনিটা করে শুই সেটাই খুলে নিচ্ছি। এরপর হেয়ারটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এই যে এখানে তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমার কিন্তু একটুও হেয়ার ফল হয়নি। কিন্তু একটা সময় ছিল যখন আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো। আর দাঁড়াও, এই দেখো তোমাদের প্রমাণটা দেখাই। এই এত চুল কিন্তু আমার 1 মাসের মধ্যেই উঠে গিয়েছিল। আর সেখান থেকে বেরিয়ে প্রতিদিন চুলের যত্ন নিয়ে কিভাবে আবার নতুন করে চুলটাকে বাঁচালাম সেই গল্প বা রেমেডিটাই শেয়ার করব আজ তোমাদের সঙ্গে। তবে দাঁড়াও, তার আগে চুলটাকে একটু বেঁধে নিই। এই যা, গল্প করতে করতে তো ভুলেই গিয়েছি, এখনো তো আমি ফ্রেশই হইনি। দাঁড়াও আগে তাহলে ব্রাশটা করে নিই। তো প্রথমেই আগে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ডট অ্যান্ড কি ফেস ওয়াশ দিয়ে। ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর পালা স্কিন কেয়ারের। তোমাদেরকে তো এর আগেও আমি একদিন আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম। তবে আজকেও যেহেতু ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি, তাই আজকেও শেয়ার করে দিলাম। এরপর একদিন খুব তাড়াতাড়ি তোমাদেরকে নাইট কেয়ার রুটিনটাও শেয়ার করব। আর আমি যেহেতু দুপুরবেলায় ভিডিওটাতে ভয়েস ওভার দিতে বসেছি, সেই জন্য প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। তো প্রথমেই আমি যেই টোনারটা ইউজ করেছি সেটা ল্যাকমি 9 to 5 ম্যাটিফাইং ফেস টোনার। এরপর ইউজ করছি ক্লোভেরার ময়শ্চারাইজিং ক্রিম। এরপর ইউজ করছি সেটাফিলের সানস্ক্রিন। এরপর ইউজ করছি জুডিও থেকে নেওয়া কফি লিপ বাম। এটা স্মেলটা আমার খুবই ভালো লাগে। তো স্কিন কেয়ার তো কমপ্লিট, চলো এবার তোমাদেরকে হেয়ার রেমেডিটা শেয়ার করে ফেলি। তো প্রথমেই একটা পাত্রে আমি বেশ কিছুটা রোজমেরি লিভ, কিছুটা মেথি সিড আর কয়েকটা ক্লোভস নিয়ে নিয়েছি। এরপর একটা সসপ্যানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এরপর জল কিছুটা গরম হয়ে এলে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। এদিকে আমি রোজমেরি ওয়াটারটা ইউজ করার জন্য মিশো থেকে বেশ কয়েকটা স্প্রে বটল অর্ডার করেছিলাম।
রোজমেরি ওয়াটার মোটামুটি রেডি। এরপর এটা ঠান্ডা হয়ে এলে ছেঁকে নেব। আর ততক্ষণ চলো একটু কফি খেয়ে নিই। কফি খেতে খেতে এখন আমি একটু 19 এপ্রিল দেখছি। সিনেমাটা আমার বহুবার দেখা, তবুও দেখছিলাম কেন জানো? তার কারণ আমার সামনেই পরীক্ষা, সেই জন্যই মুভিটা একটু ভীষণ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আর এই করতে করতেই আমার ফোনটা হঠাৎ করে পড়ে গেছে। অকারণে অবশ্য না, বেশ হাওয়া দিচ্ছিল জানো তো, সেই কারণেই ফোনটা পড়ে গেছে। সে যাই হোক, এদিকে আমি খাবার রেডি করে নিয়েছি। তবে পোলাও আর আলুর দমটা গতকাল রাতে বানানো। চলো, আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এদিকে ওই রোজমেরি ওয়াটারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার তাহলে ছেঁকে নিই। আর দেখো, জলটা ঠান্ডা হওয়ার পর কি সুন্দর একটা ওয়াইন কালার এসেছে। এত সুন্দর এসেছিল কালারটা, ট্রান্সপারেন্ট বটলে ঢালার পর আরও সুন্দর লাগছে দেখতে। চলো এবার অ্যাপ্লাই করে নেওয়ার পালা। চুলটাকে একটু খুলে নিই, তারপর একটু ব্রাশ করে নেব, আর তারপর ভালো করে গোটা স্ক্যাল্পে ওয়াটারটা অ্যাপ্লাই করে নেব। গোটা চুলে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আলতো হাতে হালকা হালকা করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। এতে করে বেশ আরাম লাগে, আর জলটাও চারিদিকে স্প্রেড হয়ে যায়। আর এদিকে আমি একটু গাজল শুনছিলাম। সব মিলিয়ে পুরো ব্যাপারটাই ভীষণ রিফ্রেশিং। তো চলো, এখন 2 ঘন্টা একটু রিল্যাক্স করব, তারপর স্নান করে নেব। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। পুরো ভিডিওটাই আজকে ভীষণ রিল্যাক্সিং ছিল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।